প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের আন্তঃপাতন এবং বহিঃপাতন অনুশীলনী হতে। প্রশ্ন দেখো, উদাহরণ, একটি বহুপদীর তালিকা দেওয়া হলো। বহুপদীটি 7.5 নির্ণয় করো। লক্ষ্য করো, এক্স এর মান 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর এফ অফ এক্স এর মান হচ্ছে, এটা দেওয়া আছে 1, 8, 27, 64, 1, 2, 5, 2 and 6 এরকম আছে। লক্ষ্য করো, এটা কিন্তু সময় ব্যবধান, তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে 1 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 1 হয়, 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হয়, এরকম আর কি সময় ব্যবধান। সেটা বলা হচ্ছে আর কি, প্রদত্ত মানগুলো দ্বারা পশ্চাৎ পার্থক্য ছক গঠন করি। তোমার একটা প্রশ্ন আসতে পারে, পশ্চাৎ মানে ব্যাকওয়ার্ড, এইটা কেন নিব, আমি ফরওয়ার্ড নিচ্ছি না কেন? এখন দেখো 7.5 এটা কিন্তু আসছে কোথায়? এখানে আছে কত বলতো? 7 এবং 8 এর মাঝখানে আছে কত? 7.5। তাহলে লাস্টে থেকে আসছে, শেষ থেকে যদি আসে তাহলে এটা কিন্তু ব্যাকওয়ার্ড দেওয়া করলেই ভালো হয়, ফরওয়ার্ড দেওয়া হবে। আর যদি প্রথম থেকে যেত তাহলে হচ্ছে ফরওয়ার্ড, অর্থাৎ তখন আমরা এই চিহ্নটা দিতাম। তাহলে দেখো এখানে কত, প্রদত্ত মানগুলো দ্বারা পশ্চাৎ পার্থক্য ছক গঠন করি। পার্থক্য ছক গঠন করি কিভাবে? লক্ষ্য করো, এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে এই যে এরকম, প্রদত্ত মানগুলো দ্বারা পশ্চাৎ পার্থক্য ছক গঠন করি। এক্স ওয়াই, এফ অফ এক্স মানে কিন্তু ওয়াই, 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম। 1 এর সাথে মান আছে কত বলতো? 1। 2 এর জন্য মান আছে 8, এই যে 3 বরাবর মান আছে 27। তাহলে আমরা এই মানগুলা কিন্তু পাচ্ছি কত পর্যন্ত? 512 পর্যন্ত। ও সমস্ত মানটা আমরা এখানে প্রশ্ন দেখে 512 পর্যন্ত নিয়েছি। দেখো, এখন প্রথম পার্থক্য ছক, এখন এটা কিভাবে লিখবো? 512 বিয়োগ 343, 512 343। পরটা হচ্ছে, দেখো এই রেজাল্ট যা রেজাল্ট হবে সেটা আবার আমাদের 512 বিয়োগ 343, তারপরে কত? 343 বিয়োগ 216, মানে আরো যা আছে, অর্থাৎ পরটা থেকে আগের পদটা বিয়োগ করলে এটা কত হয়? 169, 169। এটা আমরা শেষের দিকে বসাচ্ছি। তারপরটা কত হয় বলতো? এটার থেকে এটা বিয়োগ করলে এখানে বসাইলাম, আবার এটার থেকে এটা বিয়োগ করলে 127 এখানে বসাইলাম, এটার থেকে এটা বিয়োগ করলে 91 হয়, এখানে বসাইলাম, এটার থেকে এটা বিয়োগ করলে 61, এটার থেকে এটা বিয়োগ করলে 37, এটার থেকে এটা বিয়োগ করলে 19, আর 8 থেকে 1 বিয়োগ করলে 7। এটা হচ্ছে ফরওয়ার্ড, একবার ফরওয়ার্ড, সরি ব্যাকওয়ার্ড। এবার পরটা ব্যাকওয়ার্ড স্কোয়ার, তাহলে এটাকে আবার বিয়োগ করি। তাহলে এটা বিয়োগ করে দেখায়, এখানে কত? 169 থেকে বিয়োগ করতে হবে কত? 127, 42 হয়েছে। 127 থেকে 91 বিয়োগ করলে 36, 91 থেকে 61 বিয়োগ করলে 30, 61 থেকে 37 বিয়োগ করলে 24, তারপর কত? 37 থেকে 19 বিয়োগ করলে 18, 19 থেকে 7 বিয়োগ করলে 12। এবার পরটা আমরা এখানে কিন্তু 0 হয়নি, তাহলে আবার বিয়োগ করতেছি। আবার বিয়োগ করলে কত বলো? 42 থেকে 36 বিয়োগ করলে 6, 36 থেকে 30 বিয়োগ করলে 6, 30 থেকে 6, এরকম পাচ্ছি। এবার দেখো এগুলো বিয়োগ করলে সব 0 হয়ে যাবে। এখন ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই দিক থেকে বসাবো, লক্ষ্য করো এই দিক থেকে বসাবো পর্যায়ক্রমে, আর ফরওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচের দিকে বসাবো। এখানে আরেকটু বলে রাখছি, এটা হচ্ছে এক্স নট, এটা এক্স নট কত? 1, আর এটা হচ্ছে এক্স এন, শেষের পদকে বলা হয় এক্স এন। তাহলে এক্স এন কত বলতো? 8। তাহলে এক্স এন হচ্ছে 8 আর এক্স নট হচ্ছে কত বলতো? 1। যদি আমি ব্যাকওয়ার্ডে করি তাহলে কিন্তু এফ অফ এক্স এন মানে 8 থেকে ছোট, কারণ 7.5 দিয়েছে। তাহলে এফ অফ কত বলতো? বসাতে হবে কত? এক্স এন, এরকম বসাতে হবে। এখন নিউটনের পশ্চাৎ আন্তঃপাতন সূত্র হতে পাই এফ অফ এক্স, এটা সূত্র, এফ অফ এক্স সমান এফ অফ এক্স এন প্লাস ইউ ব্যাকওয়ার্ড এফ অফ এক্স এন প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1
বাই ফ্যাক্টরিয়াল 2 স্কোয়ার এফ অফ এক্স এন। দেখো এখানে 2 আছে, 2 যখন এখানে 3 থাকবে তখন কিন্তু 3, এখানে উৎপাদক 3টা হবে, ইউ প্লাস 1 ইউ প্লাস 2, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এখানে দেখো এখানে ইউ সমান এক্স মাইনাস এক্স এন বাই এইচ, এটাও সূত্র। এক্স হচ্ছে কত বলতো, তুমি যে মানটা চাচ্ছ সেটাই এক্স, তাহলে এক্স হচ্ছে কত বলতো 7.5, আর এক্স এন হচ্ছে যেখান থেকে তুমি আসতেছো সর্বশেষ আমি দেখিয়েছিলাম যে এক্স এন হচ্ছে কত বলতো 8, তাহলে এক্স এন হচ্ছে 8, আর এইচ হচ্ছে ব্যবধান। দেখো আমাদের এখানে ছিল কত 1 2 3 4, তাহলে ব্যবধান কত বলতো 1, সেই এইচ কত 1, তাহলে 7.5 মাইনাস 8, তার মানে এটা কত হয় বলতো -0.5। এবার আমাদের এই মানগুলা -0.5 ইউ সমান এটা মান বসাইতে হবে, তাহলে এক্স কত বলতো 7.5, আর এখানে কত এফ অফ এক্স এর মান কত 512, আর এটার মান কত -0.5, আর এটার মান হচ্ছে কত বলতো 169, এটার মান -0.5 প্লাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 মানে 2, এটার মান কত 42, এটার মান এই যে মান বসাইছি, এটা মান বসিয়ে এরকম পাচ্ছি আমরা, এই যে এটা এই পর্যন্ত শেষ আর কি 6 পেয়েছি। তাহলে এই মানগুলা কোথায় আসছে, এটা 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 আমি দেখাই, এখানে দেখো আছে এই যে এটা 512 169 42 6, এটা দেখো এই যে যখন এটা কিউব তখন এটা কত 6, যখন এটা স্কোয়ার তখন এটা 42, যখন শুধু ফরওয়ার্ড তখন কত এটা 169। এটাকে যোগ বিয়োগ করে আমরা এই মানটা পাবো। আশা করি বুঝতে পেরেছ। যাই হোক পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, নিচের তালিকায় 0.10 হতে বড় এক্স সমান 0.30 থেকে ছোট সমান ব্যবধিতে 10x এর মান দেওয়া আছে, এক্স আর ওয়াই সমান 10x, তার মানে ওয়াই সমান এফ অফ এক্স। 0.10 এরকম মান দেওয়া আছে, এর জন্য এই মান, এর জন্য এই মান এরকম দেওয়া আছে। নিউটন গ্রেগরির আন্তঃপাতন সূত্রের সাহায্যে tan 0.26 এখানে এটা 0.25 0.30, এটার মাঝখানে আছে কত 0.26, এর মান বের করো এবং প্রাপ্ত ফলাফলের সাথে প্রকৃত মানের তুলনা দেখাও। তাহলে আমাদের এখানে আছে কোন পাশে, এই পাশে আছে। এখানে একটু লক্ষ্য করো এই মানটা আছে কিন্তু এইখানে 0.25 এর থেকে বড়, আর এই যে 0.26, তাহলে আমরা 0.30, তাহলে আমরা ব্যাকওয়ার্ডের সাহায্যে করলে ভালো হয়। ব্যাকওয়ার্ড মানে পিছন দিক থেকে করলে ভালো হয়। পিছন দিকে বলে নেই, পিছন দিকে কিন্তু এক্স এন, এখানে এক্স এন হচ্ছে কত বলতো 0.30, আর এফ অফ এক্স এন সমান হচ্ছে কত 0.3093। প্রদত্ত মানগুলো দ্বারা পশ্চাৎ পার্থক্য ব্যাকওয়ার্ড সব গঠন করি। তাহলে এক্স ওয়াই এটা ধরতে পারি কত বলতো ব্যাকওয়ার্ড ওয়াই, ব্যাকওয়ার্ড স্কোয়ার ওয়াই, ব্যাকওয়ার্ড কিউব ওয়াই, ব্যাকওয়ার্ড 4y, যদি আরও থাকে আরও লিখবো। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের আছে কত এক্স, দেখো এখানে এক্স এর মান আছে 0.10 0.15 0.20 0.25 0.30 এই পর্যন্ত আছে, আর ওয়াই এর মান এগুলা। তাহলে ব্যাকওয়ার্ডের নিয়ম হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করো, অর্থাৎ নিচেরটা থেকে উপরটা বিয়োগ করলে যে রেজাল্ট হয় এখানে লেখো। আবার এটার থেকে এটা বিয়োগ করে এই রেজাল্টটা এখানে লিখতে হবে, এটার থেকে এটা বিয়োগ করে এই রেজাল্টটা এখানে লেখা হয়েছে, এটার থেকে এটা বিয়োগ করে এটা লেখা হয়েছে। এখন আবার পরেরটা আবার দেখো এটার থেকে, অর্থাৎ 0.540 এটার থেকে এটা এখানে লেখা হয়েছে, এটার থেকে এটা এখানে লেখা হয়েছে, এটার থেকে এটা এখানে লেখা হয়েছে। আবার এটার থেকে এটা বিয়োগ করে এখানে লেখা হয়েছে, এটার থেকে এটা বিয়োগ করে এখানে, আর এটার থেকে এটা বিয়োগ করে কত বলতো এটার থেকে এটা বিয়োগ করে এখানে লেখা হয়েছে। আবার বলছি নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করে এই কোণ লেখা হয়েছে এটা। তাহলে এটাকে লেখা যায় ওয়াই, এটা কিন্তু ডেল ওয়াই ওয়াই এন, এটা ওয়াই এন, আর এটা হচ্ছে ডেল ওয়াই এন, আর এটা হচ্ছে সরি এটা ডেল স্কোয়ার ওয়াই এন, ডেল কিউব ওয়াই এন, ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন। নিউটন গ্রেগরি পশ্চাৎ আন্তঃপাতন সূত্র হতে
পাই, সূত্র হতে পাই কত, এটা আমাদের 4টা পর্যন্ত নিতে হবে কারণ এখানে 4টা পর্যন্ত মান আছে। তাহলে এখানে কিন্তু ওয়ান ইউ ইন্টু এটা সূত্র আমাদের মনে রাখতে হবে। সূত্রটা এখানে মান বসাবো, ইউ সমান কত এটা বের করতে হবে। ইউ আমরা যার মান বের করব সেটা হচ্ছে এক্স, তাহলে এক্স কত বলতো 0.26, আর এক্স এন হচ্ছে শেষেরটা কত বলতো 0.30 এক্স এন। এইচ হচ্ছে এদের ব্যবধান, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো বা এটা থেকে এটা বিয়োগ বা এটা থেকে এটা বিয়োগ। লক্ষ্য করো এটা থেকে যদি এটা বিয়োগ করি 0.10 থেকে বিয়োগ করলে কত হয় বলতো 0.05। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কত এইচ। তাহলে আমরা লিখে জানি যে ইউ সমান এক্স মাইনাস এক্স এন বাই এইচ। তাহলে আমরা এই মানগুলা বসাই দিব। বসানোর পরে এটা হচ্ছে ওয়াই এন হচ্ছে এটা, আর ডেল ওয়াই এন এটা হচ্ছে এটা, ডেল স্কোয়ার ওয়াই এন এটা হচ্ছে কত বলতো এটা, দেখো ডেল স্কোয়ার ওয়াই এন, আর ডেল কিউব ওয়াই এন এটা হচ্ছে এটা, আর ডেল 4 ওয়াই এন এটা হচ্ছে কত এটা। এখানে ইউ সমান এক্স মাইনাস এক্স এন বাই এইচ, এই যে মানগুলো বসাই দিচ্ছে এটা কত হচ্ছে বলো তো 0.0 মাইনাস 0.8, তাহলে ওয়াই সমান 10x। তাহলে অতএব কত 10 0.26, এই যে মানগুলো বসাই দিলাম। বসাই দেওয়ার কারণে আশা করি এই মানগুলো তোমরা বারবার ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। এটার মানগুলো এরকম হয়ে গেল, এটা পেয়ে যাচ্ছি 0.2662। সুতরাং 10 0.26 এটা, আর প্রকৃত মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি। 10 0.26 এটা রেডিয়ানের মাধ্যমে করতে হবে, প্রকৃত মান হবে এত, প্রাপ্ত মান এটা আর প্রকৃত মান এটা, কিন্তু এটা বিয়োগ করলে এটা হবে প্রাপ্ত মান প্রকৃত মানের পার্থক্য। আশা করি এটা বুঝতে পেরেছ। সমস্যা 16, এটা 0.10 থেকে x বড় সমান 0.30, তো এর জন্য 10x এর মান নিচের ছকে দেওয়া হলো, এই মানগুলো দেওয়া আছে। নির্ণয় করো 10 0.12 কিন্তু 1.0 থেকে 0.10 থেকে বড়, 0.15 থেকে ছোট, তার মানে এরকম একটা জায়গায় আছে। তাহলে এটা কিন্তু ফরওয়ার্ড দিয়ে করতে হবে কারণ প্রথম দিকে আছে। হ্যাঁ, তাহলে আমাদের ফরওয়ার্ড দিয়ে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে এক্স নট হচ্ছে কত বলতো, এক্স নট দিয়ে করতে হবে 0.10, আর এফ অফ এক্স নট বা এটা লেখা যায় কত ওয়াই নট হচ্ছে কত 0.1003 এটা। তাহলে আমরা একটু শুরু করি মানগুলো। হ্যাঁ, প্রদত্ত মানগুলো দ্বারা অগ্রজ পার্থক্য সব গঠন করি, যেহেতু অগ্রজ মানে প্রথম দিকে আছে, ফরওয়ার্ড দিয়ে শুরু করি। এবার দেখো এগুলা সবটি মান বসাইছি। এবার অগ্রজ পার্থক্য এটা থেকে এটা বিয়োগ করে বিয়োগফলটা এখানে বসাবো, আবার এটা থেকে এটা বিয়োগ করলে এখানে বসাবো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে, তার মানে এদিক থেকে শুরু করবো। পরটা দেখো আবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে, এটা থেকে এটা বিয়োগ করে এখানে, এবং এটার থেকে এটা বিয়োগ করে এখানে বসাইছি, এটার থেকে এটা বিয়োগ করে এখানে। এবার এই যেটা থেকে বিয়োগ ফল এখানে বসাইছি, তো নিচেরটা থেকে উপরটা বিয়োগ। আগেও কিন্তু ব্যাকওয়ার্ডের ক্ষেত্রেও কিন্তু একই, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে নিচে এইভাবে লিখতে হয়, আর ফরওয়ার্ডের ক্ষেত্রে উপর থেকে ভরে আসতে হয়। তাহলে দেখো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এই দিক থেকে আমরা ভরে আসতাম। এখন লক্ষ্য করো এটা হচ্ছে ডেল, শুধু ওয়াই নট হচ্ছে এটা, ডেল ওয়াই নট এটা, ডেল স্কোয়ার ওয়াই নট এটা, ডেল কিউব ওয়াই নট এটা, আর ডেল 4 ওয়াই নট এটা। ওয়াই নট তার মানে ওয়াই নট এখান থেকে আসতে হবে। এখন অগ্রপাতন, এখন নিউটনের অগ্র আন্তঃপাতন সূত্র হতে পাই ওয়াই অফ এক্স সমান ওয়াই নট ইউ। এখন দেখো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে এখানে কিন্তু প্লাস ছিল, অর্থাৎ ইউ প্লাস 1 ইউ প্লাস 2 এরকম ছিল, কিন্তু ফরওয়ার্ডের ক্ষেত্রে ইউ মাইনাস 1 ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস 3 এরকম হবে। আমাদের এখানে কিন্তু এই মানগুলো তোমরা জানো, যেমন এখানে ওয়াই নট হচ্ছে কত এটা
ডেল ওয়াই নট হচ্ছে এটা, ডেল স্কোয়ার ওয়াই নট এটা, ডেল কিউব ওয়াই নট এটা, ডেল 4 ওয়াই নট এটা। এটা তোমরা জানো। এবার ইউ এর মানটা আমাদের বের করতে হবে। ইউ কত? লক্ষ্য করো, যেটা নির্ণয় করতে চাই সেটা হচ্ছে কত বলতো? সেটা হচ্ছে এক্স। তাহলে এক্স কত? 0.12 এটা। আর এক্স নট এটা, এইচ হচ্ছে এদের ডিফারেন্স। তাহলে এইচ সমান হচ্ছে 0.15, 0.10। এটা বিয়োগ করলে হয় কত? 0.05। তাহলে ইউ হচ্ছে এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এক্স হচ্ছে কত বলতো? 0.12, আর এক্স নট হচ্ছে 0.10 বাই 0.05 এইচ। এবার বিয়োগ করলে যা হয় আর কি 0.02, আর এটা হবে কত? 0.05। এটা দেখো এরকম, এটা হয় 2/5, 0.4। এখানে ইউ এর মান পেয়েছি। y সমান কত? tan x, tan of 0.12। তাহলে আমাদের এই মানগুলো আমরা সব থেকে গঠন নির্ণয় করবো, যেখানে লেখা আছে x নট এইচ নির্ণয় করে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই মানটা পাবো। হ্যাঁ, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। এটাই অ্যান্সার। যাই হোক, নিয়মিত চর্চা করো। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফিজ।